আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। আমি একটি কড়াই বসে এখানে কতগুলো সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দেশি রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি। এখানে আমার কাঁচা আম একটু পাকা পাকা হয়ে গিয়েছিল, সেটাকে আমি আজকে একটা খাটা বানিয়ে নেব। সেই জন্য আমি রসুনটা দেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ, দিলাম একটা তেজপাতা। তারপরে সরষের তেল দেখেন গরম হয়ে গেলে এখানে দিলাম পাঁচফোড়ন, লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, আর দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন বাটা, আর 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমগুলো দিয়ে আমি এখানে 2 চামচ গুঁড়া মশলা দিয়ে দিলাম। তো দিয়ে আমি আমটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। যেহেতু কাঁচা আমটা একটু পাকা পাকা মতো হয়েছে, তো এটাকে একটু ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দেবো, কারণ আমটা টক ছিল, একটু টক মিষ্টি হবে। এটা আপনারা গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে পারেন। যেহেতু অনেকগুলো হয়েছে আমার, এই জন্য একটু ভিনেগার দিয়ে দেবো যেন সংরক্ষণ করতে সুবিধা হয়। এটা একটি বক্সে করে আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন রাখতে পারবেন, যখন প্রয়োজন পড়বে খাবারের টেস্ট বাড়াতে নামিয়ে নিতে পারেন। তো হয়ে গেল চটজলদি কাঁচা পাকা আমের খাট্টা। তো আপনারা ভালো থাকবেন। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।